ফের সন্দেশখালী যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। সোমবার জেলিয়াখালী হালদারপাড়ায় যেতে চান বিরোধী দলনেতা। পুলিশি বাধা ঠেকাতে আজই শুনানির আবেদন শুভেন্দুর আইনজীবীর, যদিও শুনানির আবেদন খারিজ বিচারপতি কৌশিক চন্দের। আপনাদেরকে জানিয়ে রাখি আরও একবার, ফের সন্দেশখালী যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। সোমবার জেলিয়াখালী হালদারপাড়ায় যেতে চান বিরোধী দলনেতা। পুলিশি বাধা ঠেকাতে আজই শুনানির আবেদন শুভেন্দুর আইনজীবীর, যদিও শুনানির আবেদন খারিজ বিচারপতি কৌশিক চন্দের। এর আগে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী সন্দেশখালী গেছিলেন এবং তার সঙ্গে, যেহেতু সন্দেশখালীতে 144 ধারা জারি রয়েছে, তার সঙ্গে শুধুমাত্র একজনকেই যাওয়ার অনুমতি ছিল, সেই জন্য শঙ্কর ঘোষ গেছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। এরপর সন্দেশখালীতে গিয়ে সেখানকার গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী এবং তিনি ফিরে আসার পর গতকাল আমরা দেখেছি যে সুকান্ত মজুমদার গেছিলেন সন্দেশখালী এবং আজ বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধিরা সন্দেশখালী যাওয়ার পথে বাধাপ্রাপ্ত হন। আটক করা হয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে এবং ঠিক এই সমস্ত ঘটনাগুলো যখন ঘটছে ঠিক সেই সময়ই শুভেন্দু অধিকারী ফের সন্দেশখালী যাওয়ার জন্য আবেদন করেছেন। যেটা জানা যাচ্ছে, ফের সন্দেশখালী যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। সোমবার জেলিয়াখালী হালদারপাড়ায় যেতে চান বিরোধী দলনেতা। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, ফের সন্দেশখালী যাওয়ার আবেদন শুভেন্দু অধিকারীর, কি খবর রয়েছে? দেখো, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি সোমবার ফের সন্দেশখালী জেলিয়াখালী হালদারপাড়ায় যেতে চান। তিনি জেলিয়াখালী যাবেন বলে আগের দিনই তিনি জানিয়ে এসেছিলেন সন্দেশখালীতে। সেই মর্মে তিনি যেতে চান যাতে নির্বিঘ্নে তিনি যেতে পারেন, সেই জন্যই তিনি হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে দ্বারস্থ হয়েছিলেন, যাতে হাইকোর্ট হস্তক্ষেপ করে, যাতে পুলিশ কোনো বাধা সৃষ্টি না করে, এবং তার জন্য তিনি দ্রুত শুনানির আবেদন জানান। যদিও বিচারপতি জানান যে দ্রুত শুনানির কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে, যে কোনো নেতা যে কোনো সময় যেখানে যেতে পারে না, সোমবারই তাকে যেতে হবে এরকম কোনো বাধা দেওয়ার বিষয় নয়, কারণ সেখানে কোনো মঞ্চ বাধা নেই এগিয়ে সেখানে বক্তৃতা দিতে হবে। ফলে যে কেউ দেখা করতে যেতেই পারেন, কিন্তু দ্রুত শুনানি করতে হবে আর সোমবারই যেতে হবে এবং নির্দিষ্ট দিনক্ষণ বেঁধে কোথাও যাওয়া যায় না। তো দ্রুত শুনানির আবেদন খারিজ হলেও মঙ্গলবার শুনানি হবে, এই কথা জানিয়ে দেন বিচারপতি কৌশিক চন্দ্র। কারণ শুভেন্দুর আইনজীবীর পক্ষ থেকে জানানো হয় যে ইতিমধ্যে আগামীকাল পর্যন্ত জেলিয়াখালীতে 144 ধারা বলবৎ করে রেখেছে পুলিশ। তুমি নজর রাখো এই খবরের দিকে, আমি পরে আবারও তোমার কাছে ফিরবো। আপাতত তোমাকে ধন্যবাদ।